জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। আজকে আমরা জানব ঠাকুরের দেবতা প্রদর্শন শক্তির পরিচয়। চট্টগ্রাম জেলার মেখল গ্রামের অধিবাসী বৃদ্ধ ডাক্তার হরচন্দ্র দে বৃন্দাবন মথুরাদি তীর্থ ভ্রমণ করিয়া কাশীধামে আসিয়াছেন। প্রথমেই দর্শন করিয়াছেন বিশ্বনাথকে, অতঃপর তাহার অন্নপূর্ণা দর্শনের ইচ্ছা। এই ইচ্ছা পূরণের জন্য অন্নপূর্ণা মন্দিরে আসিতেই পাণ্ডারা এত বেশি দর্শনী চাহিয়া বসিলেন যে তাহা দেওয়ার সামর্থ্য তাহার নাই। তিনি পূর্বেই অধিকাংশ টাকা খরচ করিয়া ফেলিয়াছেন। এখন যাহা অবশিষ্ট আছে তাহাতে তাহার বাড়ি ফেরার খরচ রাখিয়া সামান্য কিছু বাঁচে। ওই সামান্য অর্থের প্রতিশ্রুতিতে কিন্তু পাণ্ডাদের মন উঠিল না। তাহারা তাহাকে বিনা দর্শনেই বিদায় দিলেন। বৃদ্ধ মনোদুঃখে গঙ্গা তীরে আসিয়া অন্নপূর্ণা দর্শনের উপায় চিন্তা করিতে লাগিলেন। দেখিলেন কতিপয় বৃদ্ধ একটি তরুণ সন্ন্যাসীকে ঘিরিয়া আলাপ আলোচনায় রত। তেজপুঞ্জ কলেবর তরুণ সন্ন্যাসী একাকী সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতেছেন। তাহার উত্তরে সকলেই সন্তুষ্ট। অতঃপর বৃদ্ধগণ একে একে সে স্থান ত্যাগ করিলে বৃদ্ধ হরচন্দ্র তাহাকে প্রভাবশালী সন্ন্যাসী জানিয়া এবং তাহার দ্বারা হয়তো সামান্য দর্শনীতে অন্নপূর্ণা দর্শনের ব্যবস্থা হইতে পারে এই ভাবিয়া নিজ অভিপ্রায় তাহার নিকট প্রকাশ করিলেন। সন্ন্যাসী বলিলেন, আমার সঙ্গে চলুন, আমি আপনাকে অন্নপূর্ণা দর্শন করাইয়া দিব। এই বলিয়া তিনি গম্ভীরা অভিমুখে চলিতে লাগিলেন। হরচন্দ্র বলিলেন, এদিকে তো অন্নপূর্ণা মন্দির নয়, ওই দিকে। সন্ন্যাসী বলিলেন, আমার সঙ্গে আসুন, অবশ্যই অন্নপূর্ণা মার দর্শন পাইবেন। গম্ভীরায় নিজ গৃহে প্রবেশ করিয়া সন্ন্যাসী মেঝেতে বৃদ্ধকে বসাইয়া তাহার সম্মুখে একটি প্রদীপ জ্বালিয়া দিয়া বলিলেন, চোখ বুজিয়া মনে মনে মার চিন্তা করুন। কিছুক্ষণ পরে বলিলেন, এখন চোখ মেলিয়া চান। কি আশ্চর্য! চোখ মেলিতেই হরচন্দ্র দেখেন তাহার সম্মুখে অন্নপূর্ণার জীবন্ত প্রতিমা, যেমনটি দেখিয়াছেন ছবিতে। সন্ন্যাসী বলিলেন, প্রাণ ভরিয়া দর্শন করুন, স্পর্শ করুন। হরচন্দ্র আবেগ ভরে মাকে দৃঢ় আলিঙ্গন করিলেন। এত কোমল অঙ্গ, ঠিক মানুষী মায়ের মতো। ক্রমে উহা দৃঢ় ধাতুমূর্তিতে পরিণত হইল। সন্ন্যাসী বলিলেন, দেখার স্বাদ মিটেছে তো, এবার চক্ষু বন্ধ করুন। কিছুক্ষণ পরে সন্ন্যাসীর নির্দেশে চোখ খুলিয়া হরচন্দ্র দেখেন তিনি শূন্য ঘরে বসিয়া আছেন। এই সন্ন্যাসী শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব। হরচন্দ্র তাহার নিকট হইতে দীক্ষা গ্রহণ করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। হরচন্দ্রই চট্টগ্রামে ঠাকুরের আদি শিষ্য। জয় গুরু।